आएगा आएगा आने वाला आएगा। খ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে হারিয়ে বাকরুদ্ধ ও শোকে পাথর হয়ে গেলেন দেবশ্রী। আশা ভোসলে চলে যাওয়া বিশ্বে সঙ্গীতের অনেক বড় একটা ক্ষতি হলো। এ ধরনের মেধার শূন্যস্থান কখনো কি পূরণ হবে? ভারতীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। আশা ভোসলে আর নেই। 92 বছর বয়সী মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা যায় অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। চিকিৎসকের সর্বোচ্চ প্রচেষ্টার সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। রোববার তার মৃত্যুর খবরটি প্রকাশ করে তার ছেলে আনন্দ ভোসলে। মাত্র 10 বছর বয়সে 1943 সালে সঙ্গীতের জীবনযাত্রা শুরু করেছিলেন আশা ভোসলে। সেই ছোট্ট বয়সে তার কণ্ঠে ধরা পড়েছিল এক অসাধারণ প্রতিভা। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিভা বিকশিত হয়ে তাকে পৌঁছে দেয় সঙ্গীতের সর্বোচ্চ শিখরে। 7 দশকেরও বেশি ধরে তিনি হাজার হাজার গান গেয়ে গেছেন, যা ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীতকে করেছে সমৃদ্ধ। তার কণ্ঠের বিশেষত্ব ছিল তার বহুমুখিতা। তিনি যেমন প্রাণবন্ত নাচে গানে প্রাণ ঢেলে দিতেন, তেমনি গজল কিংবা শাস্ত্রীয় সঙ্গীতে দেখাতেন গভীরতা ও আবেগের নিখুঁত প্রকাশ। তার ছিল অসাধারণ দক্ষতা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন সুর, নতুন ধারা এবং আন্তর্জাতিক সঙ্গীতের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। এই কারণে তিনি একজন শুধু গায়িকাই নয়, বরং এক যুগের প্রতীক হয়ে উঠেছিলেন। তার জীবনের পথ চলা মোটেও সহজ ছিল না। ছোটবেলায় পিতার মৃত্যুর পর পরিবারকে সহায়তা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়েছিল। তাকে ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূল ও সংগ্রামের মধ্যে দিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের পরিচয়। তার কণ্ঠের জাদু আর হয়তো নতুন করে শোনা যাবে না, কিন্তু তার গাওয়া গানগুলো চিরকাল বেঁচে থাকবে। প্রতিটি সুর, প্রতিটি কথা আজ যেন আরো গভীরভাবে স্পর্শ করছে মানুষের হৃদয়কে। আজ এই শোকাবহ মুহূর্তে তিনি নেই, কিন্তু তার গান রয়ে গেল, আর সেই গানে তাকে অমর করে রাখবে যুগের পর যুগ।